রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে, তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। আপনাদের এই বিএনপি 47 বছরের পুরনো রাজনৈতিক দল। এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্যে যে আপনাদের জানা উচিত আজকের তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপির জন্ম হয়েছিল। বিএনপির জন্ম হয়েছিল সে 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, আমাদের লক্ষ লক্ষ ভাই সেদিন শহীদ হয়ে গিয়েছিল এই স্বাধীনতার জন্যে। আমাদের অসংখ্য মা বোন তাদের শ্লীলতাহানি হয়েছিল। সেই সময় স্বপ্ন ছিল শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন ছিল, একটা আধুনিক একটা বাংলাদেশ নির্মাণ করবার। সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য শহীদ জিয়া এই দল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে যে দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, লঙ্গরখানায় এক টুকরো রুটির জন্য কারাকারি করত কুকুরের সঙ্গে। যে সময়ে বাসন্তী, রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছের জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরেই শহীদ জিয়াউর রহমান যখন দায়িত্ব পেয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার, তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে বদলে দিয়েছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন তিনি নির্বাচন দিয়েছিলেন, জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সেদিন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 4টি পত্রিকা চালু রেখেছিলেন। এই কথাগুলো বলা দরকার, আপনাদের জানা দরকার, বিশেষ করে তরুণদেরকে বলছি। এই স্বাধীনতা পাওয়ার পরে তিনি বাংলাদেশকে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যিনি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। তার সময়ে কৃষিতে তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন। খাল কাটা কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ এবং কৃষকদের মাঝে মাইলের পর মাইল হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে, গঞ্জে, খামারে গিয়ে তিনি কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন আরো বেশি করে ফসল ফলানোর জন্য। যার ফলে কি হয়েছিল, 1976 সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছিল। যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন শেখ মুজিবের আমলে যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, ওখানে যা দাও তাই পড়ে যায়। সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। এবং তখন তার এই কাজ দেখে বিশ্বের যে সমস্ত যারা প্রচারক ছিলেন, যারা বই লিখতেন, গবেষক ছিলেন, তারা বললেন শহীদ জিয়া না থাকলে
এই দেশটা আফগানিস্তান বা লাইবেরিয়ায় পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই শহীদ জিয়ার দল আমরা। তিনি প্রত্যেকটা ফ্যাক্টরিতে 3 শিফটের উৎপাদন শুরু করেছিলেন। তিনি ছাত্রদেরকে, সকল মানুষকে শিক্ষিত করবার জন্য ক্লাস 10-এ অর্থাৎ এসএসসিতে 50 নম্বর দিয়েছিলেন, যে একজন ব্যক্তিকে শিক্ষিত করতে পারবে, শিক্ষিত বলতে স্বাক্ষর দান দিতে পারবে, তাকে 50 নম্বর দেওয়া হবে। তিনি মহিলাদেরকে সামনে নিয়ে এসেছিলেন, তিনি মহিলাদেরকে চাকরি দেওয়া শুরু করেছিলেন, তিনি মহিলাদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীর যে স্বাধীনতা, সে স্বাধীনতা নিশ্চিত করবার জন্য তিনি মহিলা অধিদপ্তর গঠন করেছিলেন। শহীদ জিয়া সেই ব্যক্তি যে স্বাধীনতাকে মর্যাদা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। বন্ধুগণ, এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। দেশ যখন শাহাদাত বরণ করলেন শহীদ জিয়া, তাকে যখন নির্মমভাবে এই বাংলাদেশের শত্রুরা হত্যা করলো, তখন সবাই ভেবেছিল বাংলাদেশ গেল, বিএনপি গেল। চট্টগ্রামের সার্কিট হাউসে থেকে হত্যা করেছিল, কিন্তু সেই পতাকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা সেদিন হাতে তুলে নিলেন তারই সহধর্মিনী, যিনি কোনোদিন রাজনীতি করেননি, যিনি একজন গৃহবধূ ছিলেন। তিনি পতাকা তুলে নিয়ে সারা বাংলাদেশে চারণ কবির মতো গান গাইতে শুরু করলেন, গণতন্ত্রের গান। আর সেই গণতন্ত্রের গানেই তিনি দীর্ঘ 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারকে তিনি লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। এবং এখানে অনেক নেতা আজকে এখানে উপস্থিত আছে, তারা এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। সেই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশকে বদলে দিতে শুরু করলেন। তিনি যখন 1991 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন, বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব করে একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, তখন তিনি বাংলাদেশে উৎপাদন উন্নয়নের হার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তখন বাংলাদেশকে বলা হতো ইমার্জিং টাইগার, একটা উদীয়মান ব্যাঘ্র। সেদিন বাংলাদেশের উৎপাদন বেড়ে গিয়েছিল, বাংলাদেশ নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছিল। ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে, এবং পুলিশে, আনসারে, সব জায়গায় মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। বন্ধুগণ, ওইটা আমাদের গর্ব। 1971 সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদেরকে, আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দিয়েছেন। আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে, শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে 111 নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল, সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে লড়াই করে আপনারা আজকে এখানে উপস্থিত আছেন। হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনারা দমেননি, কোনোদিন মাথা নত করেননি। আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সে আন্দোলনের সময়, ঠিক না? কি সে কথা ঠিক? সেই দলের সদস্য আপনারা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলেমা দল, অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়ে আপনারা সেই লড়াই লড়েছেন, ঠিক না? আপনারা সেই দলের গর্বিত সদস্য, তাই না?
আপনাদের কোনো ভয় পাওয়ার আছে? আজকে যে সুযোগ এসছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার, আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। আছে? দুই হাত তুলে দেখান। বিএনপিকে আপনারা কেউ লেট ডাউন করতে দেবেন? পিছিয়ে নামতে দেবেন? বিএনপির পক্ষে সবাই দাঁড়ান। আর এই যে কথাবার্তা বলে, অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে, তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে।